বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা কখনো কোনো নেতিবাচক মন্তব্য করিনি, করতে চাই না। বেগম খালেদা জিয়া ইসলামপন্থীদের আস্থার প্রতীক ছিলেন। বেগম খালেদা জিয়া কখনো এদেশের আলেম ওলামা ইসলামপন্থীদের নিয়ে নেতিবাচক কোনো শব্দ উচ্চারণ করেনি। এ কারণে তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিয়সী নারীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। খালেদা জিয়া ছিলেন পিওর বাংলাদেশপন্থী। খালেদা জিয়া কখনো আলেম ওলামাদেরকে রাজাকার বলেননি, স্বাধীনতা বিরোধী বলেননি, যেটা নব্য বিএনপির বাটপাররা বলছে। খালেদা জিয়া কখনো আলেম ওলামা ইসলামপন্থী জামাত কোনো হুজুরদের সাথে মিশতে কখনো অপারগতা প্রকাশ করেননি, বরং অনেকের বাধা বিপত্তি অতিক্রম করে তিনি ইসলামপন্থীদের পাশে দাঁড়িয়েছেন। কখনো নিজেকে ওই মির্জা ফখরুলদের মতো প্রগতিশীল দাবি করেননি। কখনো খালেদা জিয়া অসাম্প্রদায়িক হিসাবে নিজেকে দাবি করেননি। তিনি ছিলেন পিওর বাংলাদেশপন্থী। জিয়াউর রহমানের যে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি, এটার প্রকৃত ধারক বাহক ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশকে এক অপূরণীয় ক্ষতির দিকে ঠেলে দিবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এই বিএনপির জন্য দুঃখ। আমি খালেদা জিয়ার মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ করতে চাই, আল্লাহর কাছে দোয়া করব, এটা জায়নামাজে। তার প্রতি একটা ইমোশন রয়েছে আমাদের সবার। এই খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পিতভাবে রাজনীতি করেছে। আমি বলছি না, আমি কখনো বলিনি কিংবা এখনো বলছি না যে খালেদা জিয়া আগেই মারা গেছেন, বিএনপি এই সময় এসে ঘোষণা দিয়েছে। কিন্তু না, মানুষ বিশ্বাস করে যে খালেদা জিয়া আগেই মারা গেছেন। কিন্তু আমি বলেছি বারবার যে খালেদা জিয়া আগে মারা গেলে সেটা গোপন করা সম্ভব হতো বলে আমি মনে করি না। কারণ এখন তো আর বিএনপি ক্ষমতায় নাই যে একদম সবকিছু নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মেডিকেল সায়েন্সের কোনো দৃষ্টিতে কোনো হিসাব নিকাশে এতদিন তার জীবিত থাকার কথা না, কিন্তু আল্লাহর মিরাক্কেল বলতে একটা কথা আছে, তার মাধ্যমে অনেক কিছুই সম্ভব। তো সেটা হয়েছে। খালেদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এটাই বলবো যে আগেই মারা গেছেন, এটা পারসেপশন, এটা মানুষ বিশ্বাস করে। কিন্তু একজন সচেতন বিশ্লেষক হিসেবে এই কথা আমি বলতে পারি না, আমি এটা মনে করি না। কিন্তু এটাও ঠিক যে মানুষ আমার কথা বিশ্বাস করবে না। মানুষ মনে করে, বিএনপির লোকজন মনে করে যে আগেই মারা গেছেন, জাস্ট এখন ঘোষণাটা দেওয়া হয়েছে, জাস্ট এতটুকু। যাই হোক, আমি বিশ্বাস করতে চাই যে তিনি যখন মারা গেছেন তখনই ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির জন্য দুঃখ, এই মহিয়সী নারী, এই মহান রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া বিএনপির জন্য মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে যথাযথ সম্মান পাচ্ছেন না। মৃত্যুর সময় এই বিএনপির ছাত্রীরা খালেদা জিয়াকে কার্যত অপমানিত করছে। যেমন খালেদা জিয়া মারা গেছেন, এটাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট স্থগিত করা হয়েছে। বিএনপির কুলাঙ্গাররা, বিএনপির দালালেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করতে চেয়েছে অনেক আগে থেকে, নির্বাচন ঠেকাতে চেয়েছে কিন্তু পারেনি। তো অবশেষে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন ঠেকিয়ে দিয়েছে। এটা বিএনপির পরিকল্পিত ছিল যে এরকম একটা কিছু করবে। খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যেভাবে পারি যে কোনো কিছু রাজনৈতিক ফায়দা হাসিল করব। হয় সিম্পেথি কার্ড খেলবো, না হয় কোনো একটা ভোট স্থগিত করাবো, নানান কিছু। এখন অনেকে বলে যে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা দিন, তাহলে নির্বাচনটা স্থগিত করানো যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করিয়ে কি লাভ হলো? এখন এই যে বিএনপির কুলাঙ্গাররা, যদিও ছাত্রদল এর প্রতিবাদ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছেলেরা দেখলাম যারা নির্বাচন করে তারা প্রতিবাদ করলো, এই ভিসির পদত্যাগ চাইলো নির্বাচন স্থগিত করার কারণে। এটা খালেদা জিয়ার প্রতি অবমাননা, যে খালেদা জিয়ার আজীবনের সংগ্রাম গণতন্ত্রের জন্য, যার একটা পরিচয় আপসহীন নেত্রী, সেখানে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে গণতন্ত্র জলাঞ্জলি দেওয়া, গণতন্ত্র বিসর্জন দেওয়া, নির্বাচন স্থগিত করার পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করা। এরা বসেছিল যে কি, কারণ নির্বাচন হলেই তো ছাত্রদল হেরে যাবে, খালেদা জিয়ার মৃত্যুর দিন খালেদা জিয়ার দল হেরে যাবে, এটা মেনে নিতে চায়নি। এই জন্যই নির্বাচন স্থগিত করা। কিন্তু বাস্তব হচ্ছে যে
খালেদা জিয়ার যে গণতান্ত্রিক সংগ্রাম, সেক্ষেত্রে গণতন্ত্রই খালেদা জিয়ার কাছে মুখ্য ছিল, জনগণের রায় খালেদা জিয়ার কাছে মুখ্য ছিল। কে জিতলো কে হারলো ডাজেন্ট ম্যাটার, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিনা এটাই ছিল খালেদা জিয়ার কাছে মুখ্য। এবং খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হতো যদি এই অবস্থায় নির্বাচনটা হতো এবং নির্বাচনে কালো ব্যাজ পরে সবাই ভোট দিতে যেত। পৃথিবীর রিয়ালিটি এটাই, যে একদিকে মারা যাবে আর একদিকে জন্ম নেবে। আর বিশেষ করে গণতন্ত্রের জন্য সংগ্রামী একজন নেত্রী, দেশনেত্রী, তার জন্য গণতন্ত্রকে বিসর্জন দেওয়া এটা খুবই আপত্তিকর। এটা ঘটেছে। এবং দেখেন, বিএনপির জন্য ভাগ্য খারাপ যে খালেদা জিয়ার মতো একজন মহান নারী মৃত্যুবরণ করলো। কিন্তু আমি দেশে কিংবা রাজনীতিতে কিংবা মিডিয়ায় তেমন কোনো হাইপ দেখতে পাচ্ছি না, এবং যে খবরগুলো তেমন কোনো রিয়াকশন নাই, বা শরীফ ওসমান হাদির মৃত্যুতে যেরকম চারিদিকে কান্নার রোল, সারা বাংলাদেশ শোকাহত ছিল, এরকম কোনো শোকের ছায়া, শোকের আবহ আমি দেখতে পাচ্ছি না। ইটস ভেরি সিম্পল। বরং খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এটা ডমিনেট করার কথা ছিল, কিন্তু না, এখানে ওই জামাত চরমনাই জোট, এনসিপি জামাত জোট নিয়ে ব্যাপক আলোচনা। এটা কেন হয়েছে? যে খালেদা জিয়া মারা গেছে, সেখানে রাজনীতির অতি জরুরি কাজ চলবে, ঠিক আছে, যেমন পূর্ব ঘোষিত নির্বাচন, সেগুলো শোকাহত অবস্থায় মানুষ ভোট দিবে, কিন্তু স্বাভাবিকভাবে খালেদা জিয়ার প্রশংসা সুলভ বা খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য শেয়ার, এগুলোই সোশ্যাল মিডিয়া এবং জনগণের মূল হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। ওসমান হাদিকে নিয়ে জনগণের যে আগ্রহ, যে যার মৃত্যুকে কেন্দ্র করে শোক দেখেছি, খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে তার 100 ভাগের 1 ভাগও দেখছি না। এটা কেন? এই অযোগ্য বিএনপির কারণে হয়েছে। এবং বিএনপির কপাল খারাপ যে খালেদা জিয়া আমার বিশ্লেষণ অনুযায়ী স্বাভাবিক সময়ে মারা গেছেন, মানে আগে মারা গেছেন বিষয়টা আমি মনে করি না। তবে কোন রকম ওই যে বলে না যে পিত্তে পরাণ ছিল, ওরকম বেঁচে ছিলেন, এটা আমার বিশ্বাস। আল্লাহ নসয়েল। তো সেই জায়গায় তারেক রহমান দেশে আসলেন, ভোটার হলেন, তার গুরুত্বপূর্ণ যত সফর ছিল, কবর জিয়ারত, স্মৃতিসৌধে যাওয়া, মাজার জিয়ারত করা, পার্টি অফিসে যাওয়া, 2 পার্টি অফিসেও বসা শেষ, চেয়ারপারসন কার্যালয়ে বসেছেন, আবার নয়াপল্টন কার্যালয়েও বসেছেন, সবকিছু নিজের ভোটার হওয়া সব যখন শেষ, নমিনেশন পেপার সাবমিট করা শেষ, সব ঝামেলা গোছানোর পরে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ। মানে এতে মানুষ মনে করছে যেটা অতি সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে এটা করেছে, এবং তারেক রহমান এসেছে গিয়েছে। তারপরে তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো? এখান থেকে প্রমাণিত হলো, মানে জনগণ মনে করছে যে এটা বিএনপির সাজানো নাটক, কিন্তু বাস্তবে হয়তো সাজানো নাটক না। কিন্তু পলিটিক্স পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাস্তব যা হোক, জনগণ কি মনে করছে এটা ইম্পর্টেন্ট। যাই হোক, খালেদা জিয়াকে নিয়ে বিএনপি পন্থী ছাত্রীরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান দিতে পারলো না, কিন্তু ইসলামপন্থীরা খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দিচ্ছে, সম্মান দিতে চায়, দোয়া করছে আল্লাহর কাছে। আর বিএনপি লোক ঠিক মতো দোয়াও করতে পারে না, তারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।